এখানে অনেকের মনে প্রশ্ন জাগে আবার, তাহলে কোরআনের ব্যাখ্যা কি যার যেভাবে মনে চায় সেভাবে করলেই হয়? হাদিস শরীফে রাসূল বলেছেন, যে নিজের মন গড়া মতো ব্যাখ্যা করবে তার ঠিকানা জাহান্নামে হবে। কাজেই কোরআনের ব্যাখ্যা মন গড়াভাবে করলে হয় না। তাই আবার প্রশ্ন জাগে, তাহলে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন, 6 ঠিকানায় কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায়। এই 6 ঠিকানার আলোচনা লম্বা করার সুযোগ নাই আমার। লম্বা করলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। এই জন্য 6 ঠিকানার শুধু তালিকাটা বলে দিই। কোরআনের সহি ব্যাখ্যা 6 ঠিকানায় পাওয়া যায়। 1 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল কুরআন। 2 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যা। 3 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি আসারিস সাহাবা। 4 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি আকওয়ালিত তাবিঈন। 5 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন। 6 নম্বর ঠিকানার নাম তাফসীরুল কুরআন বিল কাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাযিহি তাকাতুল বাশারিয়্যা। যারা কোরআনের তাফসীর পড়বেন, শিখবেন, বুঝবেন, তাদের জন্য ঠিকানাগুলির উল্লেখ করে দিলাম। আপনারা যারা তাফসীর পড়তে যাবেন না, আপনাদের এইগুলি বোঝার দরকার নেই। এই জন্য এই আলোচনাটা আজকে আমি লম্বা করতে চাই না। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। এটা হলো কোরআনের আয়াত। এর তর্জমা বা অনুবাদ হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয় এটা এই আয়াতেও উল্লেখ নাই, তর্জমার দ্বারাও বুঝে আসে না। এই জন্য মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা মতে নামাজ পড়ো। আল্লাহর বিধান মতে নামাজ পড়লে, নবীর তরিকা মতে নামাজ পড়লে ওই নামাজটা প্রতিষ্ঠা হয়। তাহলে আকিমুস সালাহ এটা হলো কোরআনের আয়াত। নামাজ কায়েম করো বা নামাজ প্রতিষ্ঠা করো এটা হলো আয়াতের অর্থ। আর আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়ো এটা হইল আয়াতের ব্যাখ্যা, আয়াতের তাফসীর বা ব্যাখ্যা। এখানে কটা জিনিস? 3টা জিনিস। একটা হলো কোরআনের আয়াত, একটা হলো তার অনুবাদ, একটা হলো তার ব্যাখ্যা। আকিমুস সালাহ এটা কোরআনের আয়াত। নামাজ কায়েম করো এটা হলো আয়াতের অর্থ। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো নামাজ পড়ো এটা আয়াতের কি? ব্যাখ্যা। তাহলে এখানে 3টা জিনিস, একটা হলো কোরআনের আয়াত, একটা হলো অর্থ, একটা হলো ব্যাখ্যা। বলেন, আয়াত এবং অর্থের দ্বারাই মর্ম বুঝে আসছিল না ব্যাখ্যার মাধ্যমে বুঝে আসলো? ব্যাখ্যার মাধ্যমে বুঝে আসলো। এই জাতীয় আয়াতগুলি বোঝার জন্যই কোরআনের ব্যাখ্যার দরকার, কোরআনের তাফসীরের দরকার।